হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সামনে চলে এসেছি একটা লেকচার নিয়ে। তো এই লেকচারটা শুধুমাত্র ক্লাস 5 থেকে 10 এর জন্য নয়, যারা বিভিন্ন পরীক্ষাতে বসবে তাদের ক্যালকুলেশন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা 5 থেকে 10 ক্লাস পড়ে তারা কি করে, অঙ্কের শেষে গিয়ে, ঠিক আছে, অঙ্কের শেষে গিয়ে সাপোজ ধরো 1 2 5 25 ইন্টু 10 বাই 625 ইন্টু 8 বাই 128, এই লাস্ট অন্তিম পর্যায়ে যখন চলে আসে তখন কি করে ওরা আর সেটার কি করে সমস্যার অর্থাৎ কাটাকাটি করতে পারে না। তো আমরা এটাকে রেখে দিই, অর্থাৎ তখন আমাদের কি হয়, অঙ্কের উত্তর মিলে না, তো আমাদের অ্যান্সার তখন ভুল হয়ে যায় এবং নাম্বার আমরা কি পাই না ঠিকঠাক। তো আমরা সঠিকভাবে এই যে কাটাকাটি কিভাবে যাবে এই জিনিসগুলো, অর্থাৎ বিভাজ্যতা, যে বিভাজ্যতার কিছু অনেকগুলো নিয়ম আছে, আমরা বেসিক কিছুটা নিয়ম জানবো, ঠিক আছে। তো এই নিয়মগুলো যদি জানা থাকে তাহলে আমাদের অবশ্যই কি এই সমস্ত অঙ্কগুলোর কাটাকাটি আমরা শেষ অবধি করে দিতে পারবো, আর ঠিক হয়ে গেলে আমরা কি নাম্বার পেয়ে যাব। তো এই পুরো জিনিসটা তোমাদেরকে একেবারে একটা ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে থাকো এবং একটু একটু করে আমরা চলো শিখি। চলো তাহলে বিভাজ্যতা, বিভাজ্যতা ডিভিজিবিলিটি, ইংরেজিতে ডিভিজিবিলিটি বলা হয়। সর্বপ্রথম আমরা 2 দ্বারা বিভাজ্যতা দেখব। 2 দ্বারা, তাহলে কোন সংখ্যাকে যে 2 দিয়ে ভাগ যাবে আমরা কিভাবে বুঝতে পারবো। সাপোজ ধরো 12 আছে, 2 দিয়ে ভাগ অবশ্যই যাবে, 6 2 12। ধরো 18 আছে, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 9 2 18। ক্লিয়ার। ধরো 1 2 4 আছে, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, 6 62। কিন্তু যখন আমাদের সাপোজ ধরো 1 2 3 4 5 6 এত বড় সংখ্যা আছে, এবার কি আমি পুরো সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে দেখবো? ডিয়ার স্টুডেন্ট বলো। তাহলে আমরা যদি পুরো সংখ্যাটাকে ভাগ করে যদি দেখি যে ভাগ যাবে কি যাবে না, নিচেকার এই সংখ্যাটা তো 2 একটা 2 হবে, আর উপরের সংখ্যাটা কি 2 দিয়ে ভাগ যাবে? তো তার জন্য বন্ধুরা সর্বপ্রথম লক্ষ্য করবে এককের ঘরের অঙ্কটা। কোনটা এককের ঘরের অঙ্ক? এই 6টা এককের ঘরের অঙ্ক। ক্লিয়ার। তো এই 6টা যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে এই পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। বুঝতে কারো অসুবিধা? চলো আর একটা উদাহরণ দিই। ধরো 3 7 8 5 9 4, তো এটা কি 2 দিয়ে ভাগ যাবে? আমাদের কাজ কি বলেছিলাম, আমরা এককের ঘরের অঙ্কটা দেখবো। কোনটা এককের ঘরের অঙ্ক? এটা। বাদ বাকি গুলোকে ছেড়ে দাও। তাহলে কি দেখো 2 এর টেবিলে আসছে কি আসে না, অর্থাৎ 2 এর নামটায় আসছে কি আসে না, দেখো 2 2 এ 4, তাহলে পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ এটাকে 2 দিয়ে কাটলে উপরেরটাকেও 2 দিয়ে আমরা কাটতে পারবো। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তো এই বেসিসে আমরা একটা অঙ্ক দেখে নিব, বিভিন্ন চাকরির পরীক্ষাতে পড়ে। চলো সাপোজ ধরো 1 2 3 4, লাস্টে ধরো এ আছে, আর বলা হয়েছে যে এটা 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 2 দিয়ে ভাগ যাবে। তাহলে এই এ এর মানটা কি কি হতে পারে? এ এর মানটা কি কি হতে পারে? দেখো এ এর মান কি কি হতে পারে তোমরা একটু কমেন্টে বলো। দেখো এর মান হচ্ছে কি, এক 0 হতে পারে, অর্থাৎ যদি 0 40 যদি হয়ে যায়, ঠিক আছে, 1 2 3 4 0, তাহলে দেখো 2 দিয়ে তো 0 কে ভাগ যায়, অথবা 40 কে 2 দিয়ে ভাগ যায়, ঠিক আছে, তাহলে পুরো সংখ্যাটা কি 2 দিয়ে ভাগ যাবে। তারপরে কি হবে, যদি 2 হয় এই 2 এর ঘরের নামটা পড়ে দাও, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, এই 5টি ডিজিট, এই 5টি যদি ডিজিট
থাকে এককের ঘরের অঙ্কে, তাহলে এই পুরো সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্যতা। ক্লিয়ার? কারো অসুবিধা আছে? তো তোমরা কমেন্টে জানাবে 1 2 9 এ এর মানটা 3 এর থেকে বেশি এবং 5 এর থেকে কম কি হতে পারে? 3 এর থেকে বেশি এবং 5 এর থেকে কম এর মানটা কি হতে পারে? ক্লিয়ার? চলো এবার আমাদের পরের টপিকে নিয়ে যাব। এবার আমরা শিখব 4 দ্বারা বিভাজ্যতা নিয়ম। একটু আগে আমরা শিখেছিলাম 2 দ্বারা বিভাজ্যতা নিয়ম। 2 দ্বারাতে কি দেখেছিলাম? দেখো 2 এর পাওয়ার কত আছে? 1। ওই জন্য আমরা এককের ঘরের অঙ্কটাকে দেখেছিলাম, এককের ঘরের অঙ্কটা। এবার দেখো 4টাকে যদি আমি মডিফাই করি তাহলে কি হবে? 2 এর স্কয়ার। অর্থাৎ এবার আমরা কি দেখব? এককের ঘরের অঙ্কটা, দশকের ঘরের অঙ্কটাকে, এই দুটো ঘরকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, যদি ভাগ চলে যায় তাহলে পুরো সংখ্যাটাই কি হবে? 4 দ্বারা বিভাজ্যতা। ক্লিয়ার? চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখব। ধরো 1 2 3 4, 4 দিয়ে ভাগ করো। পুরো সংখ্যাটাকে কি আমি 4 দিয়ে ভাগ করব? না ডিয়ার স্টুডেন্ট, আমরা একক আর দশকের ঘর এই দুটোকে। আর একটা জিনিস দেখো, এই উপরের সংখ্যাটা আর নিচেকার সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে কি যাবে না? আমরা একটু আগে বললাম। দেখো এককের ঘরের অঙ্কটাকে চেক করি যদি আমরা, তাহলে 2 দিয়ে ভাগ অবশ্যই যাবে। ঠিক আছে? দেখো 2 এর টেবিলে আসছে এটাও, আবার 4টাও দেখো 2 এর টেবিলে আসছে, অত 2 দিয়ে ভাগ যাচ্ছে। ক্লিয়ার? এবার কিন্তু আমরা 4 দ্বারা নিয়ম করছি। 4 দ্বারা নিয়মে কি একক আর দশকের জিনিসটাকে দেখবো। দেখো 4টা তো 4 নিজেই ভাগ যাবে অবশ্যই, কিন্তু দেখো 34 আছে, 4 এর টেবিলে আসছে 4 8 32, 4 9 36। দেখো 32 আর 36 মিডিলে 34, তাহলে 4 দ্বারা উপরের সংখ্যাটা ভাগ যাবে না। ক্লিয়ার? একইভাবে ধরো 1 2 3 6, প্রথমে দেখো 2 দিয়ে ভাগ যাচ্ছে কি? দেখো নিচেকারটাও 2 দিয়ে ভাগ যাবে। আর দেখো এককের ঘরের অঙ্কটা 6 আছে, 2 এর টেবিলে আসছে ডিয়ার স্টুডেন্ট? হ্যাঁ অবশ্যই আসছে। তো আমরা 4 দিয়ে দেখবো, 36 আছে, 4 এর টেবিলে আসছে কি? অর্থাৎ 4 এর নামটাই আসছে 4 9 36। তাহলে উপরের সংখ্যাটাও দেখো 4 দিয়ে ভাগ যাবে এবং নিচেকার সংখ্যাটা কি 4 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? বুঝতে কারো অসুবিধা? ঠিক আছে? তো অবশ্যই ভাগ যাবে। তো কাটাকাটি যদি করো তাহলে কাটাকাটি করে দেখবে। ঠিক আছে? একইভাবে তোমরা কমেন্টে জানাবে যে 1 2 9 3 এটা 4 দিয়ে ভাগ যাবে কি যাবে না, তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে? তো চলো এই 2 আর 4 আমরা যে শিখলাম, এই 2 আর 4 এর বেসিসে আমরা কিছু অঙ্কের কাটাকাটি আমরা শিখে নিব। চলো একটু দেখি। সাপোজ ধরো উপরে 20 আছে, নিচে আছে ধরো 12, 60 আর নিচে আছে ধরো 18। তো এবার কি করব? কি বলেছি আমি? 2 আর 2 এর পাওয়ার আর 2 এর স্কয়ার মানে 4। তাহলে আমি দুটো জিনিস দেখতে বলেছিলাম। তাহলে দেখো উপরের এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ অবশ্যই যাবে। আর নিচেকার এটা অবশ্যই যাবে। যদি একটা যায় আর একটা না যায় তাহলে তো আমরা কাটাকাটি করতে পারবো না ডিয়ার স্টুডেন্ট, দুটোই যেতে হবে। অথবা দেখো এইটার সঙ্গে এইটা দেখলাম, তুমি এইটার সঙ্গে এইটারও দেখতে পারো, অথবা এইটার সঙ্গে এইটারও দেখতে পারো, অথবা এইটার সঙ্গে এটারও, তুমি যে কোনো গুণ আছে মানে তুমি এইটার সঙ্গে এটা, অথবা এটার সঙ্গে এটার, অথবা এটার সঙ্গে এটার, অথবা এটার সঙ্গে এটার। ক্লিয়ার? তাহলে কি আছে? 20/12 ইন্টু 60/18। দেখো তুমি, ঠিক আছে? 2 দিয়ে যদি কাটি তাহলে কি 2 10 20, আর 2 দিয়ে কাটলে 6। ক্লিয়ার? আবার কাটো, 2 5 10 আর 2 3 6। ঠিক আছে? দেখো 3 এর জিনিস শিখাইনি ওই জন্য দেখবো না আমরা। এটা কি করব? 2 দিয়ে কাটো, 30, 2 এ 60 আর 2 এ 9। এবার কি করি আমরা? গুণ। দেখো উপরে দেখো 5 গণিত 30 আছে, তাহলে কত হবে? 150। আর নিচে দেখো 3 গণিত 9 আছে, তাহলে কত হবে? 27। কিন্তু ডিয়ার স্টুডেন্ট আরো কাটাকাটি যেত, 3 দিয়ে কাটাকাটি যেত, কিন্তু তোমাদেরকে 3 দিয়ে আমি এখনো শিখাইনি।
ওই জন্য আপাতত এতটুকু আমি রেখে দিলাম। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? বলো ক্লিয়ার? ঠিক আছে, চলো এবার আমরা অন্য কিছু শিখব। এবার আমরা 8 দ্বারা বিভাজ্যতা শিখব। 8, তাহলে 8 সমান কি হবে? 2 এর পাওয়ার 3। তাহলে 2 এর বিভাজ্যতা কি দেখেছিলাম আমরা? এককের ঘরে অঙ্কটা। আর 4 দ্বারা বিভাজ্যতা কি দেখেছিলাম? একক আর দশক। এবার 8 দ্বারা আমরা কি দেখব? একক, দশক আর শতক। অর্থাৎ 2 এর পাওয়ার 3 আছে, ওই জন্য 3 ঘরটাকে আমি চেক করব। ক্লিয়ার? চলো এবার একটা আমরা লিখে দিই। চলো 1 2 4 7 8 2 4। ঠিক আছে, এই সংখ্যাটা দেখো 8 দিয়ে ভাগ যাবে কি যাবে না? তাহলে কি বলেছি? 3 ঘর, অর্থাৎ দেখো 3 ঘরেই আছে। তাহলে কি না করো, 8 কে 8, 6 নামলো, 4 নামলো, তাহলে এটা যাবে না। এটা দেখো 8 কে 8, 0 3 8 24, তাহলে এটা ভাগ চলে যাচ্ছে। পুরো সংখ্যাটাকে ভাগ করে দেখো, দেখো পুরো সংখ্যাটায় ভাগ চলে যাচ্ছে। ক্লিয়ার? তো তোমরা কমেন্টে জানাবে যে 1 2 3 4 5 এটা 8 দিয়ে ভাগ যাবে কি যাবে না। এই তিনটে সংখ্যাকে তুমি 8 দিয়ে ভাগ করে দেখো, যদি ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 8 দিয়ে বিভাজ্যতা। ক্লিয়ার? চলো তো পুরি বিভাজ্যতার নিয়ম শিখে নিলাম। তো এই 2 2 4 8 এই তিনটা বেসিস অনুযায়ী একটা অঙ্ক আমরা এবার দেখে নিব। চলো কি আমরা 2 দেখব প্রথমে, অথবা 4 দেখব, অথবা 8 দেখব। তাহলে দেখো 40 আছে উপরে আর 16 আছে, এটা কি 8 এর টেবিলে আসছে ডিয়ার স্টুডেন্ট? আসছে কি বলো? হ্যাঁ অবশ্যই আসছে। তাহলে কি দেখো 5 8 40 আর 8 2 16। ক্লিয়ার? এবার দেখো 2 আছে আর এই 7টা আছে, এটা কি 2 দিয়ে ভাগ যাবে? অবশ্যই যাবে 2 দিয়ে। যদি 0 এককের ঘরের অঙ্ক 2 4 6 8 এই 5টি ডিজিট যদি এককের ঘরের অঙ্ক থাকে তাহলে 2 দ্বারা বিভাজ্যতা। তাহলে দেখো 0 আছে 2 দিয়ে, তাহলে 2 দিয়ে কেটে দাও, উপরে কত হবে? 30। ক্লিয়ার? দেখো 0 আছে 2 আছে, তাহলে 2 দ্বারা বিভাজ্যতা যাবে, 2 দিয়ে কেটে দাও, 15 2 30, আর এটা 16 2 32। তাহলে দেখো 5 আছে 6 আছে, তাহলে এটা 2 দিয়ে বিভাজ্য, কিন্তু উপরে কি 2 দিয়ে বিভাজ্য? এটা দেখো 4 দিয়ে ভাগ যাবে না, এটা 4 দিয়ে যাবে, 8 দিয়ে দেখো যাবে না কোনো। তাহলে কি করব আমরা? 5 গণিত 15 কত হবে? 75, আর নিচে 16। তাহলে 75/16 এটাকে যদি পূর্ণ ভগ্নাংশে করো তাও করা হবে, কিন্তু আপাতত এতদূর পর্যন্ত রেখে দাও, এটাও সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো পরবর্তী জিনিস আমরা শিখি। এবার আমরা কি শিখবো? 5 দ্বারা বিভাজ্যতা। 5 দ্বারা বিভাজ্যতা, সাপোজ ধরো 10 আছে, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 5 2 10, 25 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 5 25। ক্লিয়ার? কিন্তু ডিয়ার স্টুডেন্ট, যদি ছোট 2 অঙ্কের সংখ্যা না থেকে বড় বড় যদি সংখ্যা থাকে তাহলে আমরা কিভাবে করব? সাপোজ ধরো 1 2 3 4 5 এই সংখ্যাটা কি 5 দিয়ে ভাগ যাবে? অথবা ধরো 7 2 9 0 5 এই সংখ্যাটা কি ভাগ যাবে? কিছুই নয় বন্ধু। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে এককের ঘরের অঙ্ক যদি 0 অথবা 5, অর্থাৎ 0 এবং 5 এই দুটি মান অর্থাৎ ডিজিট যদি থাকে তাহলে 5 দ্বারা বিভাজ্যতা। ঠিক আছে? তাহলে দেখো এককের ঘরের অঙ্ক 5 আছে কি নাই? অবশ্যই আছে, তাহলে 5 দ্বারা বিভাজ্যতা, আর কোনো চেক করার দরকার নাই। দেখো 5 আছে কি নাই? 5 দ্বারা বিভাজ্যতা। দেখো 0 আছিল কি ছিল না? 5 দ্বারা বিভাজ্যতা। 5 আছে, 5 দ্বারা বিভাজ্যতা। ক্লিয়ার? ক্লিয়ার বলো ক্লিয়ার? চলো বিভিন্ন পরীক্ষাতে একটা কোশ্চেন পড়ে, সেটা নিয়ে এবার আমরা একটু আলোচনার দিকে যাব। সাপোজ ধরো 5 অঙ্কের একটা সংখ্যা দিয়েছে তোমাকে, 5 অঙ্কের
ইস 7280A, এটা তোমার 5 দ্বারা বিভাজ্যতা বলে দিয়েছে। তাহলে এই এর মানটা কি কি হতে পারে, কি কি দেখো, এককের ঘরের অঙ্ক, আর এককের ঘরের অঙ্কটাতে কি কি হতে পারে, 0 আর 5, 0 আর 5, তবে এটা 5 দ্বারা বিভাজ্যতা হবে। ক্লিয়ার? কে বুঝতে পারোনি বলো? ক্লিয়ার? চলো এবার আমরা একটা ক্লাস 5 থেকে যে 10 এর ছেলেরা ভুল ভ্রান্তি করে, চলো আমরা একটা কাটাকাটি শিখে নেই একটু। ঠিক আছে, উপরে ধরো 20 আছে, নিচে 15, তারপরে সাপোজ ধরো উপরে 60 আর নিচে আছে ধরো 10, তো কি আমরা 5 দ্বারা বিভাজ্যতা পড়েছি কি, দেখো যদি এককের ঘরের অঙ্ক 0 আর 5 থাকে তাহলে 5 দ্বারা বিভাজ্যতা 0 আর 5। তাহলে দেখো 0 আছে 5 আছে, 5 দিয়ে ভাগ যাবে কি যাবে না, দুটোই দেখো 0 আছে 0 আছে, 5 দিয়ে যাবে কি যাবে না, অবশ্যই যাবে। তাহলে 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে, 4 5 20, আর এটা 3 5 15। ক্লিয়ার? এটাকে করো 5 2 10, 5 12 60। ক্লিয়ার? এবার একটু লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্ট, দেখো 2 আছে আর উপরের কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাবে? ঠিক আছে, তাহলে দেখো 2 এটাকেও কাটবে এটাকেও কাটবে, যে কোনো একটাকে তুমি কেটে দাও, 2 2 এ 4, তাহলে উপরে কত হয়ে গেল দেখো 12 × 2 কত হবে, 24, আর নিচে 3। এটাকে ভগ্নাংশের আকারেও করা যাবে, এতদূর অবধি তুমি রেখে দাও, এটাই সঠিক অ্যান্সার। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? হ্যাঁ অবশ্যই। চলো এবার আমরা পরবর্তী আমাদের বিষয়ে চলে যাই। এবার আমরা 10 দ্বারা বিভাজ্যতা দেখব। 10 তাহলে সাপোজ ধরো 10 আছে, তো 10 দিয়ে ভাগ যাবে 1 হয়। 50 আছে, 10 দিয়ে ভাগ করলে 5 হয়। 2 অঙ্কের আছে ওই জন্য, সাপোজ ধরো 7295080, এই সংখ্যাটা কি 10 দিয়ে ভাগ যাবে? কিভাবে আমরা চেক করব এত বড় সংখ্যা, তাই না? দেখো এককের ঘরে 0 0 আছে, অর্থাৎ 2 দিয়ে ভাগ যাবে, যাবে কি যাবে না, অবশ্যই যাবে। এককের ঘরে দেখো 0 0 আছে, তাহলে এটা 5 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? 10 দ্বারা পড়তে পড়তে আমরা আমাদের রিমাইন্ড করে নিচ্ছি, ঠিক আছে, 2 দিয়ে ভাগ যাবে, এবং 4 দিয়ে আমরা আর দেখবো না। এবার আমাদের মেন টপিকে আসছি, 10 দিয়ে। তাহলে এককের ঘরের অঙ্কটা যদি 0 থাকে তাহলে 10 দ্বারা বিভাজ্যতা অবশ্যই। তাহলে এটা কি করব, দেখো আর একটা জিনিস, এককের ঘরের অঙ্কটা যদি 0 থাকে 10 দিয়ে কাটলে এটাও 10, আর উপরে দেখো 0 0টাই কেটে যায়, 0, অর্থাৎ উপরে যে 0টাকে কেটে দিচ্ছি আর নিচেকার যে 0টাকে কেটে দিচ্ছি, 10 দিয়েই ভাগ করছি। ক্লিয়ার? তাহলে দেখো এই 0 0 কেটে দিচ্ছি, 1/1 মানে 1, দেখো 0 0 কেটে দিচ্ছি, 5/1 মানে 5, নিচে কিছু নাই মানে 1। তাহলে 60 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, দেখো 0 0 কেটে দাও, তাহলে কয়টা কত, 6। ক্লিয়ার? কে বুঝতে পারোনি? চলো আর একটা ধরো 73650, 10 দিয়ে ভাগ করলে কত হবে অ্যান্সার, কত হবে বলো? ঠিক আছে, দেখো 0 0 কেটে দিলে কত হবে, 7365, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ 10 দিয়ে ভাগ, এটাকে 10 দিয়ে ভাগ করলে একই থাকবে, এটাকে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 7365। ক্লিয়ার? তাহলে আমরা বিভাজ্যতার নিয়ম কতদূর শিখলাম বলো বলো, কতদূর শিখলাম? আমরা শিখলাম 2 4 8 5 10, তাই না? এবার আমরা আর একটা জিনিস বলি, 1, পৃথিবীতে যত সংখ্যা আছে ধরো 1 2 3 4 5 6 7 8 9, প্রত্যেকটা যত সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 5 6 7 8, যত সংখ্যা আছে সব সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়। আর 1 দিয়ে যদি ভাগ করি তাহলে ওই সংখ্যাটাই পাই। ক্লিয়ার? তাহলে এই 1 দ্বারা বিভাজ্যতা আমরা করব না। চলো এবার আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম করব, 3 দ্বারা। ঠিক আছে, 3 দ্বারা বিভাজ্যতা নিয়ম, সাপোজ ধরো 15 কে 3 দিয়ে ভাগ করব, 27 3 দিয়ে ভাগ করব, 30 কে 3 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে, 3 এর নামটা বললে কত হবে, 5, কাটলে দেখো 3 কে 3 আর উপরে 5, তাহলে 5 বসে যাবে। ঠিক আছে, কিছু নাই, 1 আছে। ক্লিয়ার? 3 দিয়ে কাটো তাহলে কত হবে, 9,
3 দিয়ে কাটো, 3 10 কত 30, তাহলে 10 হবে। কিন্তু ডিয়ার স্টুডেন্ট, যখন 1 2 3 4 5 কে যখন 3 দিয়ে ভাগ করব, অথবা 7 2 9 5 3 দিয়ে ভাগ করব, 8 7 5 0 3 দিয়ে ভাগ করব, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না আমরা কিভাবে যাচাই করব? সরি, তাহলে দেখো এই সংখ্যাগুলো কি দিয়ে গঠন হয়েছে? ডিজিট। দেখো এককের ঘরের এটা একটা অঙ্ক, অঙ্ক অঙ্ক অঙ্ক, 5টা ডিজিট দ্বারা তৈরি, 5টা ডিজিট দ্বারা তৈরি। এই ডিজিট গুলো যদি আমি সাম করে নিই, ডিজিটের গুলো সাম যদি করে নিই, তাহলে কত হবে? 1 2 3 4 আর 5 যুক্ত করলে 15/3। তাহলে এই 15টা কি 3 দ্বারা ভাগ যায় না? অবশ্যই যায়। তাহলে পুরো সংখ্যাটায় 1 2 3 4 5 3 দ্বারা বিভাজ্যতা যাবে। একইভাবে দেখো 4 অঙ্কের আছে, একে এই যে 15 আছে এটাকেও তুমি যুক্ত করে নিতে পারতে, তাহলে কি 6/3। একেবারে ডিজিট সাম, অর্থাৎ ডিজিট গুলো সাম করে নাও একেবারে ক্ষুদ্রতম, ঠিক আছে? তো 7 2 যুক্ত করলে কত হবে? 9, আর 9 যুক্ত করলে 18, আর 5 যুক্ত করলে কত হবে? 23, তাহলে 7 23। তাহলে 23 কে কি 3 দিয়ে ভাগ যায়? 3 7 21, 3 8 24, যায় না। তাহলে পুরো সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্যতা যাবে না। একইভাবে দেখো 8 7 15, 15 আর 5 20, 20টা কি 3 দিয়ে ভাগ যাবে? যাবে না। তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে না। ক্লিয়ার? বলো ক্লিয়ার? তাহলে তোমরা কমেন্টে একটা জানাবে 2 3 4 এটা কি 3 দিয়ে ভাগ যাবে? ডিজিটাল সাম প্রয়োগ করে, অর্থাৎ ডিজিট গুলো যোগ করে তোমরা জানাবে, ঠিক আছে? এবার আমরা পড়ব 9। দেখো 18 কে 9 দিয়ে যদি ভাগ করি, অথবা 36 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 45 কে যদি 9 দিয়ে ভাগ করি, তো কি হয়? দেখো কেটে দিই, 5 9 45, 5 বসে যায়, 4 9 36, 4 বসে যায়। ক্লিয়ার? 9 2 18, 2 বসে যায়। কিন্তু ডিয়ার স্টুডেন্ট দেখো 1 2 3 4 এই সংখ্যাটাকে আমি 9 দিয়ে ভাগ করে দেখব, ভাগ যাবে? অথবা ধরো 7 2 9 5 4 এই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করে দেখবো, ভাগ যাবে কি যাবে না? আমরা কি চেক করব পুরোটাই? না ডিয়ার স্টুডেন্ট, পুরোটাই চেক করবো না। কি করব? আমরা একটু আগে 3 এর বিভাজ্যতার নিয়ম দেখেছিলাম, কি যোগ করেছিলাম, ডিজিট গুলো যোগ, একই 3 আর 9 একই, সেম টু সেম। দেখো 1 2 3 আর 4 প্রত্যেকটা ডিজিটের যোগফল কত হবে? 10 কে 9 দিয়ে কি ভাগ যায়? 9 এর টেবিলে কি 10 আসবে? আসবে না। তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্যতা নয়। সেম জিনিস দেখো 7 আর 2 9, 9 আর 9 কত হবে? 18, 18 দেখো 5 আর 4 9, তাহলে 18 আর 9 কত হবে? 27। তাহলে এই 27টা 9 দিয়ে কি ভাগ যায় না? অবশ্যই যায়, অবশ্যই যায়। তাহলে এই 7 2 9 5 4 এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? বুঝতে কারো অসুবিধা? চলো আমরা 2 3টে एग्जांपल দেখি। 3 আর 9, মানে 3 আর 9 কোন সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ যাবে এবং 9 দিয়ে ভাগ যাবে? সাপোজ ধরো 1 2 3 4 5, কি বলেছিলাম? দেখো এই 4টে অঙ্ক আমরা যদি একটু দেখে নিই, তাহলে 3 এর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, 9 এরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। 3 দ্বারা বিভাজ্যতা কি বলেছিলাম? ডিজিট গুলো যোগফল করো। তাহলে ডিজিট গুলো যোগফল করলে কত হবে? 1 1 2 3 4 5 যুক্ত করলে 15 হবে। তাহলে এই 15টা কি 3 দিয়ে বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্যতা। কিন্তু 9 দ্বারা কি বিভাজ্যতা? 9 দিয়ে বিভাজ্যতা নয়। একইভাবে দেখো এটা যদি যোগ করা হয় তাহলে হবে 16। 16 কি 3 দ্বারা বিভাজ্যতা হবে? হবে না। 9 দ্বারা বিভাজ্যতা হবে না। এটা হবে 17।
তাহলে 3 দিয়ে কি বিভাজ্যতা হবে? হবে না। 9 দ্বারা হবে না। এটা যদি যুক্ত করো তাহলে কত হবে? 18। তাহলে কি 3 দ্বারাও বিভাজ্যতা হবে, 9 দ্বারা বিভাজ্যতা হবে। তাহলে একটা কনক্লুশন আসলে যেসব সংখ্যা 9 দ্বারা বিভাজ্যতা হবে অবশ্যই 3 দ্বারা বিভাজ্যতা হবে, কিন্তু 3 দ্বারা বিভাজ্যতা হলে 9 দ্বারা বিভাজ্যতা হবে না। দেখো সাপোজ একটা উদাহরণ দেখো, 15 এটা 3 দ্বারা বিভাজ্যতা, কিন্তু 9 দ্বারা কি বিভাজ্যতা? নয়। দেখো 18 এটা 9 দ্বারা বিভাজ্যতা, কিন্তু 3 দ্বারাও বিভাজ্যতা। ক্লিয়ার? অর্থাৎ 3 দ্বারা বিভাজ্যতা হলে 9 দ্বারা বিভাজ্যতা হবে বলে কোনো গ্যারান্টি নেই, কিন্তু 9 দ্বারা বিভাজ্যতা হলে 3 দ্বারা বিভাজ্যতা হবে। কেন হবে এই জিনিসটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে? এতদূর পর্যন্ত ক্লিয়ার? চলো এবার আমরা 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখে নিব। 6, ঠিক আছে? দেখো 6 সমান কি জানি আমরা? 2 গুণিত 3। ক্লিয়ার? সাপোজ ধরো 12 আছে, 6 দিয়ে ভাগ করলাম, 24 6 দিয়ে ভাগ করলাম, 36 6 দিয়ে ভাগ করলাম, কাটলে কি হবে? 2 4 6। আর একটা জিনিস দেখো ডিয়ার স্টুডেন্ট, দেখো 6 আছে আর এটা 12 আছে, 6 আর 12, তাহলে এটা কি 2 দিয়ে ভাগ যায় না? অবশ্যই যায়। উপরটা 2 দিয়ে যায়। অর্থাৎ দেখো 12 আর 6, এটাও 2 দিয়ে যায়, এটাও 2 দিয়ে যায়। এটা কি 3 দিয়ে যায় না? অবশ্যই 3 দিয়ে যায়। আর উপরে 12, এটা কি 3 দিয়ে যায়? অবশ্যই 3 যায়। তাহলে কি কোন সংখ্যা 2 এবং 3 যদি দুটোই ভাগ যায় তাহলে ওই সংখ্যাটা 6 দ্বারা ভাগ যাবে, কিন্তু একটা 2 দিয়ে ভাগ যাচ্ছে আর একটা 3 দিয়ে ভাগ যায় না, তাহলে ওই সংখ্যাটা কি 6 দিয়ে ভাগ যাবে? যাবে না। ক্লিয়ার? সাপোজ ধরো দেখো 15, এটা কি দেখো 3 দিয়ে ভাগ যায়, কিন্তু 2 দিয়ে কি ভাগ যায়? যায় না। 15টা তাইলে 6 দিয়ে ভাগ যাবে না। একই মাত্র দেখো আর একটা জিনিস দেখো, দেখো 30, এটা তো 6 দিয়ে ভাগ যায়, আর 6 দিয়ে ভাগ যদি যায় তাহলে কি 2 দিয়েও যাবে এবং 3 দিয়েও যাবে। তাহলে দেখো 30টা 2 দিয়ে কি ভাগ যায় না? অবশ্যই যায়। 2 15তে 30। অথবা দেখো 30 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। 3 10 30। ক্লিয়ার? অর্থাৎ 6 দিয়ে যদি যায় তাহলে 2 এবং 3 দ্বারা ভাগ অবশ্যই যাবে, কিন্তু 2 দিয়ে গেলে যে 3 দিয়ে যাবে এটার কোনো গ্যারান্টি নেই। অথবা একইভাবে অনুরূপভাবে 3 দিয়ে গেলে 2 দিয়ে যে যাবে সেটার কোনো গ্যারান্টি নেই। দুটোর মধ্যে একটা যদি না হয় তাহলে 6 দ্বারা বিভাজ্যতা হবে না, আর 6 দ্বারা বিভাজ্যতা হতে গেলে দুটোতেই বিভাজ্যতা হতে হবে। ক্লিয়ার? চলো এবার আমরা ছোট সংখ্যা আছে 1 অঙ্কের 2 অঙ্কের, ওই জন্য খুবই সহজে পারলাম, কিন্তু বড় সংখ্যাগুলো কিভাবে করব? সাপোজ ধরো 1 2 3 4 4, এই সংখ্যাটা 6 দিয়ে কি, তাহলে 6 দ্বারা করতে গেলে কি 2 আর 3 দুটোকে আমি চেক করব। তাহলে দেখো এককের ঘরের অঙ্ক 4 আছে, অবশ্যই এটা 2 দিয়ে বিভাজ্যতা। ক্লিয়ার? এবার কি আমরা এটাকে 3 দ্বারা বিভাজ্যতা দেখব। তাহলে কি দেখো 4 আর 4 যুক্ত করলে কত হবে? 8, 8 আর 3 11, 11 আর 2 13, 13 আর 1 14। তাহলে টোটাল হলো কই? যোগফল কত? 14। এই 14টা কি 3 দিয়ে ভাগ যাবে? যাবে না। তাহলে 3 দিয়ে ভাগ যদি না যায়, একটা গেল আর একটা যায় না, তাহলে পুরো সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্যতা হবে না। ক্লিয়ার? চলো আরো একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখব। সাপোজ ধরো 1 2 3 4 5, 6 দ্বারা বিভাজ্যতা কি? তাহলে দেখবো আমরা 2 আর 3 দুটোকে চেক করব। তাহলে দেখো এই সংখ্যাটা কি 2 দিয়ে ভাগ যাচ্ছে? যায় না। তাহলে কি পুরো সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্যতা যাবে না। আমি আর 3 চেক করবই না, একটা না গেলে আমি আর চেক করবই না। ক্লিয়ার? বুঝতে কারো অসুবিধা? ঠিক আছে, চলো এতদূর পর্যন্ত ক্লিয়ার সবারই? স্যার আপনি এলোমেলো কেন করাচ্ছেন? দেখো ডিয়ার স্টুডেন্ট, একটা সিকোয়েন্স আছে। প্রথমে 1 সব সংখ্যায় ভাগ যায়, তারপরে কি 2, 2 এর পাওয়ার 1 আছে, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3। ঠিক আছে?
দেখো 3 আর 9 একই যেহেতু, আর 3 আর 6 দেখো 2 গণিত 3 এর দ্বারাই হয়, ঠিক আছে। এবং দেখো লাস্ট আমাদের 7 পড়িয়েছে, এই 7টা আমরা সর্বশেষ শিখবো। দেখো 7 এর বিভাজ্যতার নিয়ম কিভাবে করব একটু যাচাই করো। সাপোজ ধরো 749 ভাগ করলে কি হবে, দেখো 7 একে 7, 49 নামলে একটা 0 আর 7, ক্লিয়ার স্টুডেন্ট, ঠিক আছে। অথবা দেখো 49 7, 63 কে 7 দিয়ে ভাগ করলে 9, ক্লিয়ার। 2 অঙ্কের বা 3 অঙ্কের আছে, খুবই সহজ। সরি স্টুডেন্ট। দেখো তারপরে এবার আমরা দেখো সাপোজ ধরো 1 2 3 4 আছে, এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে কি যাবে না চেক করব কিভাবে। এই এককের ঘরের অঙ্কটাকে ডবল করে দাও, ডবল যদি করি তাহলে কত হবে, 4 এর ডবল কত, 4 এর ডবল 4 এর ডবল কত হবে 8, তাহলে এটাকে ছেড়ে দাও, 8 বিয়োগ করে দাও এখান থেকে, তাহলে কত হবে দেখো 5 15। তারপরে কি দেখো এককের ঘরের অঙ্ক 5 এসছে না, 5টাকে ডবল করে ছেড়ে দাও, এটাকে 10 বিয়োগ করে দাও, তাহলে কত পড়ে থাকলো 1, একটা কি 7 দ্বারা বিভাজ্যতা যাবে, যাবে না। যদি 0 হতো তাও 7 দ্বারা ভাগ যায়, ঠিক আছে, 7 হলেও 7 দ্বারা যাবে, অর্থাৎ 0 হলেও ভাগ যাবে, বুঝতে পেরেছো, ক্লিয়ার। একটু আগে তোমাদেরকে আমি দেখালাম যে 749 এটা 7 দ্বারা বিভাজ্যতা, দেখো কি বলেছি, দাগ টেনে দাও, 9 এর ডবল করে দাও, তাহলে কি হবে 18, 18 বিয়োগ যদি করি তাহলে কত হবে বলো 6, দেখো 56 এসছে, 56 কি 7 দ্বারা ভাগ যায় না, অবশ্যই যায়, ক্লিয়ার। এবার স্যার যদি 4 ঘর হয়েছে, যদি 5 ঘর হয় একইভাবে দেখো একইভাবে করবে। সাপোজ ধরো 1 2 3 4 5, 5 ঘর হলে কি হবে, টেনে দাও, 5 এর ডবল করে দাও, এখানে 10 বিয়োগ করে দাও, তাহলে কি হবে 1 2 4 2, এটাই আসবে বিয়োগ। তারপরে আবার দাগ টেনে দাও, 4 এর ডবল করে দাও, তাহলে 8, 8 বিয়োগ করে দাও, তাহলে কত হবে 4 1 1, 114, 114 কে যদি ভাগ না করবে তাহলে কি 4 এর ডবল করে দাও 8, তাহলে 11 থেকে 8 বাদ দিলে 3, 3 কি 7 দ্বারা বিভাজ্য নয়, তাহলে পুরো সংখ্যাটা বিভাজ্যতা নয়। অথবা আরো একটা পদ্ধতি আছে, ওটা আমরা পরে শিখবো, ক্লিয়ার। এটা কারো অসুবিধা আছে, কারো অসুবিধা আছে বলো। এবার আমরা সর্বশেষ 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা আমরা এবার একটু দেখে নিব কিভাবে। দেখো সাপোজ ধরো 22 নিচে আছে 11, তো 11 ঘরের নামটা পড়লে এটা ভাগ চলে যায়। ধরো 44 11 চলে যায়, 66 11 ভাগ চলে যায়। কিন্তু আমাদের যখন সাপোজ ধরো 10 34 55 11 3 4 5 6 12 3 4 5 6, এই সংখ্যাগুলো কিভাবে চেক করব। দেখো ফার্স্ট প্লেস, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, তাহলে অল্টারনেটিভ যুক্ত করে দাও, মানে অল্টারনেটিভ যোগ করে তাদের অন্তর করে দাও। অন্তর ফলটা যদি 11 দ্বারা ভাগ যায় তাহলে ভাগ। তাহলে দেখো 1 এর সঙ্গে 3 যুক্ত করলে কত হবে 4, আর 4 এর সঙ্গে 5 যুক্ত করলে কত হবে 9, তাহলে 9 মাইনাস কি হবে দেখো পড়ে আছে 0 4 আর এখানে 5, তাহলে কত 9, 9 মাইনাস 9 সমান কি 0, তাহলে কি 11 দ্বারা ভাগ যায় না, অবশ্যই যায়। তাহলে এই সংখ্যাটা 11 দ্বারা ভাগ অবশ্যই যাবে। একইভাবে চেক করো, 1 3 যুক্ত করলে 4, 4 এর সঙ্গে 5 যুক্ত করলে 9, ঠিক আছে। মড দিয়ে দাও, মড মানে
রেজাল্ট যে আসবে সেটা হচ্ছে মডের মান হচ্ছে -5 আছে, মড বার করে দিলে 5 প্লাস, সব সময় মডের মানটা হয় প্লাস দিয়ে দেবে, ঠিক আছে। অথবা -7 আছে, মড -7 তাহলে কি হবে 7, মড -11 কত হবে 11, মডটা দিয়ে দিলে 11 হবে। তাহলে দেখো কত হলো 9, একের সঙ্গে 4 যুক্ত করলে 5 আর 6 যুক্ত করলে কত হবে 11, তাহলে 11 বসিয়ে দাও, কত হবে 9 থেকে 11 বাদ দিলে -2 আর মড বার করে দিলে 2, ক্লিয়ার। একইভাবে দেখো একের সঙ্গে 3 যুক্ত করলে কত হবে 4 আর 4 এর সঙ্গে 5 যুক্ত করলে কত হবে 9 মাইনাস 2 আর 4 যুক্ত করলে কত হবে 6, 6 আর 6 12, তাহলে 9 থেকে -12 মানে -3 আর -3 মড আছে মানে কি হবে 3, তাহলে এই দুইটা কি 11 দ্বারা বিভাজ্যতা নয়, তাহলে পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্যতা হবে না, এই সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্যতা হবে না, ক্লিয়ার। চলো বুঝতে যদি অসুবিধা আছে আরো 2-1টা অঙ্ক আমরা দেখে নিব। ঠিক আছে, সাপোজ ধরো কেবল স্যার খালি আপনি 6 ঘরের দিচ্ছেন, যদি 5 ঘরের থাকে চলো 5 ঘরের করো। কি বলেছি প্রথমের সঙ্গে দেখো একটাকে ছেড়ে দিবে, প্রথম এইটা, তারপরে কি করব এটা, তারপর এটা ছেড়ে দিব, তারপর এটা যুক্ত করব, কত হবে 4 আর 4 যুক্ত করলে 8, 8 আর 5 13 মাইনাস 8, তাহলে 13 থেকে 8 বাদ দিলে 5, এটা কি ভাগ যাবে না, তাহলে পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য যাবে না। কি তারপরে 4 এর সঙ্গে 3 যুক্ত করে দাও, তারপর 3 এর সঙ্গে 5 কত হবে 12 মাইনাস 2 আর 3, 2 আর 4 6, তাহলে কি হবে 6, 6টা 12 দ্বারা 11 দ্বারা বিভাজ্যতা হবে না, তাহলে পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্যতা হবে না। ঠিক আছে, এতদূর পর্যন্তই তোমরা নিয়মগুলো করবে, অনেকগুলো নিয়ম আছে, এই নিয়মগুলো জেনে রাখলে অনেক অঙ্ক সুবিধা হবে। তো যে সমস্ত আমরা অর্থাৎ 2 থেকে একেবারে 11 পর্যন্ত যে বিভাজ্যতার নিয়মগুলো দেখলাম, সেই নিয়ম থেকে আমরা কিছু অঙ্ক এবার দেখে নিব, চলো। চলো 1 নম্বর কোশ্চেন ধরো, দেখো আমরা 2 থেকে 11 পর্যন্ত শিখে নিয়েছি। তো দেখো এটা দেখো 4 এর টেবিলে আসছে, অথবা এটা দেখো 4 এর টেবিলে আসছে, তাহলে এটাকে কেটে দাও, 4 6 কত হয় 24 আর 4 15 60 হয়, ক্লিয়ার। এটা দেখো অথবা এই 12 আর 30 অথবা 18 আর 30টা দেখো কয় 6 এর টেবিলে আসছে, ডিয়ার স্টুডেন্ট 6 দিয়ে কাটলে কত হবে 3 আর এটা 6 দিয়ে কাটলে 5, ক্লিয়ার। এটা দেখো 3 এর টেবিলে আসছে, 3 4 12 আর 3 5 15, দেখো 5 5 আর লাস্টে 5 আছে, তিনটাই দেখো 5 দিয়ে কাটাকাটি যাবে, কিন্তু ওপরের কোনো সংখ্যা 5 দিয়ে কাটাকাটি যাবে না, নিচের কোনো সংখ্যা দেখো 2 দিয়ে যাবে না, 2 দিয়ে কাটার কি 0 2 4 6 আর 8, এই অঙ্কগুলো যদি এককের ঘরে থাকে তাহলে 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, কিন্তু নিচের কোনো যাবে না, অর্থাৎ আর কোনো কাটাকাটি যাবে না। তাহলে ওপরের গুলোকে গুণ করে দাও, দেখো 4 আর 3 গুণ করলে কত হবে 12 আর 6 12 72। একইভাবে দেখো 5 আর 5 গুণ করলে কত হবে 25 আর 15 গুণ যদি গুণ করি তাহলে কত হবে, দেখো 15 আর 5 গুণ করলে কত হবে 5 15 75 এর 5 হাতে থাকলো 7, 15 দিয়ে 30 আর 7 কত 30 আর 7 37, তো নিচে হয়ে যাবে 375, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট। চলো আরো কিছু অঙ্ক দেখে নিব আমরা।
2 নাম্বার 15, 25, 60/75, 125/120। দেখো এককের ঘরের অঙ্কগুলো কি আছে, দেখো 5 5 0 5 5 0। তাহলে যদি শূন্য থাকে তাহলে কি দিয়ে ভাগ যায়, 5 দিয়ে যায় আর 10 দিয়ে যায়। আর 5 যদি থাকে তাহলে কি 5 দিয়ে যাবে। ক্লিয়ার? দেখো 5 আছে 5 আছে, দুটো সংখ্যা 5 দিয়ে যাবে কি যাবে না? অবশ্যই যাবে। তাহলে 5 দিয়ে কাটলে 3, আর এটা 5 দিয়ে কাটলে কত হবে? 5। এটা দেখো 0 আর 5 আছে, অথবা এইটা 60 আর এই 120, এটা যদি দেখো তাহলে কি 10 দিয়ে কাটাকাটি যাবে না কি যাবে না? শূন্য থাকলে 10 দিয়ে যায়, তাহলে 0 আর 0 কেটে দাও। ক্লিয়ার? দেখো 6 আছে আর 12 আছে, 6 এর টেবিলে আসছে কি আসে না? 6 2 12, অথবা 60 এর ডবল দেখো 120, 60 2 120 করে দিতে পারতাম। এটার সঙ্গে এটার দেখো 5 দিয়ে কাটলে এটা কত হবে? 5 15 75, আর এটা কাটলে 5 25 125। ক্লিয়ার? আবার দেখো দেখো 5 আছে 5 আছে, কাটো 3, আর এটা 5, আর আছে কোথাও? দেখো উপরে 3 আছে আর নিচে 3 আছে, 3 3 কেটে যাবে। ক্লিয়ার? তাহলে কি হবে দেখো উপরে শুধু পড়ে আছে 5, দেখো 5 আর এই 5, এটাও কেটে যাবে। তাহলে উপরে কিচ্ছু পড়ে নাই, উপরে কিচ্ছু পড়ে নাই মানে 1 পড়ে আছে, বাই নিচে কি পড়ে আছে? দেখো 2 পড়ে আছে, তাহলে 1/2 অর্থাৎ হাফ হচ্ছে এটার অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে কারো অসুবিধা? চলো পরবর্তী কোশ্চেনে আমরা যাই। খুবই সহজ, একটু বুদ্ধি দিয়েই করলেই হয়ে যাবে। 3 নাম্বার দেখো 45/27 ইন্টু 81/18, 60/75 করব কি করে? দেখো কি বলেছি, 5 আর 5 যদি থাকে তাহলে কি 5 অথবা 0 যদি থাকে তাহলে কি দিয়ে ভাগ যায়? 5 দ্বারা ভাগ যায়। ক্লিয়ার? দেখো 45 আর 5 5 আছে, অথবা 60 দেখো 5, তাহলে এটাই 5 দিয়ে কাটাকাটি যাবে। 5 12 60, আর 5 15 75। ক্লিয়ার? এবার এটা দেখো 5 আছে আর 5 আছে, কয় দিয়ে যাবে? 5 দিয়ে যাবে অবশ্যই। 5 দিয়ে কাটলে এটা কত হবে? 3, আর এটা 5 দিয়ে কাটলে 5 9 45, 5 9 45। এটা দেখো 3 এর টেবিলে আছে, দেখো 3 4 12। ক্লিয়ার? কমপ্লিট। এবার দেখো এটার সঙ্গে এটা দেখো 9 এর নামটা যদি পড়ো, 9 এর নামটা, তাহলে চলে আসছে। দেখো 9 এটার সঙ্গে কাটো, তাহলে 3 9 দেখো 27। ক্লিয়ার? দেখো জোড় সংখ্যা 4 আর এই দেখো 8 যদি থাকে তাহলে কি 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2 দিয়ে কেটে দাও, 2 2 4, আর 9 2 18। ক্লিয়ার? 9 এর টেবিল পড়ো, 9 9 81। 3 এর টেবিলে পড়ো, 3 3 9। তাহলে নিচে দেখো কিচ্ছু পড়ে নাই, নিচে কিচ্ছু পড়ে নাই মানে 1 পড়ে আছে, আর উপরে দেখো 3 আর 2 পড়ে আছে, তাহলে 3 2 6, আর নিচে 1, আলটিমেটলি 6। বিশেষ করে যারা মাধ্যমিক দিবে অর্থাৎ 5 থেকে 10, যারা বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন করছো তাদেরকে বলছি একেবারে 1 থেকে 20 টেবিল অর্থাৎ নামটা যেন একেবারে মুখে লেগে থাকে, তাহলে ক্যালকুলেশনে তোমাদের ফাস্ট হবে। ঠিক আছে? তোমাদের বেসিক অনুযায়ী হয়তো আমি ছোট ছোট করে কাটাকাটি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমি এটা হয়তো মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমি কাটাকাটি করে দিতে পারতাম, তোমাদেরকে বোঝানোর জন্য একবারে বেসিকে ভেঙে ভেঙে আমি করাচ্ছি। ঠিক আছে? ক্লিয়ার? চলো আমরা পরবর্তী আর একটা অঙ্ক দেখব, যেটা সর্বপ্রথম তোমাদেরকে আমি দেখিয়েছিলাম থাম্বনেলে, ওই অঙ্কটাই আমরা এবার করব। 4 125/25 125/25
120 বাই 625, 8 বাই 128। কি বলেছি, যদি 0 আর 5 থাকে তাহলে কি দিয়ে ভাগ যাবে? 5 দ্বারা। 0 থাকলে কি দিয়ে যায়? 10 দ্বারা। ঠিক আছে, 0, 2, 4, 6, 8, এই 5টি থাকলে কি হয়? 2 দ্বারা বিভাজ্যতা হয়। ক্লিয়ার? দেখো 5 আর 5 আছে, অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে। দেখো 8 থাকলে কি দিয়ে যাবে? 2। দেখো উপরে 8 আছে, কত হবে? 4, আর এটা 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6, 2, 12, 4। ক্লিয়ার? এবার কি বলেছিলাম, দেখো 4, এটা তো নিজেই 4 দিয়ে ভাগ যায়, আর 64টা কি 4 দিয়ে ভাগ যায়? অবশ্যই যায়। 4 একে 4, আর এটা 4 দিয়ে কাটলে কত হবে? 4 × 16 = 64। ক্লিয়ার? এইদিকে এসো, 5 দিয়ে কাটলে দেখো 5 × 5 = 25, আর 5 × 25 = 125। আবার কাটো 5। ঠিক আছে, এটার সঙ্গে এটার কাটো, আবার কত হবে? 125। ক্লিয়ার? আবার কাটো, এটার সঙ্গে কাটো 5 দিয়ে, 5 × 25 = 125, আর এটা 5 দিয়ে কাটলে 24। দেখো এবার দেখো একটু, 16 আছে আর 24 আছে, এটা কি 2 দিয়ে কাটাকাটি যাবে না? 2 এর আরো ভাবো, 4 দিয়ে কি যাবে না? দুটোই। আরো একটু বেশি বড়তে ভাবো, 8 দিয়ে কি যাবে না? অবশ্যই যাবে। 8 × 2 = 16, আর 8 × 3 = 24। তাহলে উপরে কিছু পড়ে আছে? উপরে পড়ে আছে কি? 8 × 1, অর্থাৎ 3 × 1, তাহলে কত হবে? 3। আর নিচে পড়ে আছে দেখো 25 × 2, অর্থাৎ 25 × 2 কত হবে? 50। তাহলে 3/50 হচ্ছে এর সঠিক অ্যান্সার। তাহলে যেটুকু আমি তোমাদেরকে করে দিলাম এই বিভাজ্যতার নিয়ম অনুযায়ী, তোমরা এতটুকুই করো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের ক্যালকুলেশনে অনেক হেল্পফুল হবে বিভিন্ন পরীক্ষাতে। তো আশা করি তোমরা এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা পরবর্তী লেকচার, অর্থাৎ আমি তোমাদের সামনে একটা ম্যাজিক অফ মাল্টিপ্লিকেশন, অর্থাৎ গুণের শর্ট ট্রিক্স মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কিভাবে চলে আসবে, সেই সম্বন্ধে আমি একটা ক্লাস পরবর্তীতে নিয়ে আসব। তোমাদের যদি ইচ্ছা হয় যে আমাদের নিয়ে আসো, তাহলে আমরা সেই ক্লাসটা প্রোভাইড করব তোমাদের কমেন্ট অনুযায়ী। তো তোমরা যদি চাও তাহলে তোমরা কমেন্টে জানাবে।